আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তো নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিওটি রাত থেকে শুরু করেছি, প্রায় 11টা 10:30টার মতো বাজে। তো হাজব্যান্ড বাহির থেকে চলে আসছে বাসায়, অনেকগুলো ওষুধ নিয়ে এসেছিলো নিজের জন্য। তো সেই ওষুধগুলো আসলে গুছগাছ করে রাখলো যে কখন কিভাবে খাবে। তো জানেনই তো সবাই যে বর্তমানে কিন্তু ওষুধ ছাড়া কেউ চলতে পারে না, সেরকমই আমাদের বাসায়ও। তো যাই হোক, আসার সময় বেগুন আর কাঁচামরিচ এনেছিল, তো সেইগুলো আমি একটু গুছিয়ে নিব এখন। আর বিকেলবেলা আমরা বাসায় ছিলাম, তো আমরা কিছু নাস্তা পানি খেয়েছিলাম, সে কারণে টেবিলটা একটু এলোমেলো। আর বুঝতেই তো পারছেন, শীত পড়ে গেছে, কাজকর্ম করতে একটু আলসেমি লাগে, সে কারণে আমার আসলে টেবিলটা একটু অগোছালোই রয়ে গেছে। তো আমি এখন টুকটাক করে গুছিয়ে ফেলবো এবং রাতের খাবার রেডি করে নিব সেই সাথে। তো ভাত বসিয়ে দিয়েছি রান্নাঘরটাও ভীষণভাবে এলোমেলো আছে। এইরকম এলোমেলো কখনোই অত বেশি একটা থাকে না, তবে মাঝে মধ্যে এখন যেহেতু শীত পড়ে গেছে, যেহেতু একা হাতে কাজ করি, হয়তো বা থাকবে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই ব্যাপারগুলি। ঠান্ডায় আমি আসলে একেবারেই শীত কাতরে, শীতের দিনে আমি সহজে হাত পা বের করতে চাই না, এরকম একটা ব্যাপার। যাই হোক, এখানে কিন্তু আমি ভাত রান্না করে নিলাম রাতের জন্য। ভাতটা হয়ে গেছে, তো একটু মার গেলে দিলাম। তো অত বেশি কিছু করব না। দুপুরে তো রান্না করেছিলাম, দেখেছেন, মাছ রান্না করেছি, ডাল, সেই সাথে ভাজি করেছিলাম, আরও বিভিন্ন রকমের ভর্তা। তো এখন শুধু একটু ধনিয়া পাতা ভর্তা করে নিব, কারণ আর হয়তো বা ভর্তা দেখলে ভাবতে পারেন যে এত ভর্তা, আসলে এই ধনিয়া পাতাগুলো দেশ থেকে এনেছে, তো অন্যরকমই একটা সেন্ট। এই পাতাগুলো কিন্তু ফরমালিনের না। আর আমরা ঢাকাতে যে ধনিয়া পাতা কিনে আনি, সেইগুলি কিন্তু অনেক লম্বা লম্বা ধনিয়া পাতায় কিন্তু একটা অন্যরকম সেন্ট। আসলে ভর্তা যে কোনো কিছুতে দিলেও অত একটা টেস্ট না। আর দেশের ধনিয়া পাতাগুলো কিন্তু খাটো খাটো গাছ, পাতা বেশি, অত ডালপালা নেই। এই ধনিয়া পাতাগুলো খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তাই দেশ থেকে যেহেতু এনেছে, কয়েকবার শুধু নিয়ে খেলাম, কারণ দেশে তো আর বারে বারে যাওয়া যায় না। বছরে হয়তো আরও একবার যেতে পারে, ডিসেম্বরের 16 তারিখে, ওই সময় বন্ধ আছে সব কিছু। হয়তো বা ওই সময় দেশে গেলে আবার কিছু আনলে, তখন যদি আবার কিছু খাওয়া যায়। যাই হোক, যেহেতু বিকেলবেলা আমরা পকোড়া বানিয়ে খেয়েছিলাম, সেই সাথে চাপটি, তো সবার জন্য রেখে দিয়েছিলাম। আমরা যখনই যাই খাই না কেন, টুকটাক সবার জন্য রেখে দিই। ওরা যখন আসে ওদের জন্য গরম গরম তখনই ভেজে দেওয়া হয়। তো আমি এখানে চাপটি আর হলো পেঁয়াজগুলো ভেজে দিলাম, গরম গরম এখন খেয়ে নেবে। আর তার কিছুক্ষণ পরে হয়তো আমরা আড্ডাবাজি করব, তারপরে হলো খাওয়া দাওয়া করব। তো এর আগে যে প্লেট বাটিগুলো আছে সমস্ত সব কিছু রান্নাঘর পরিষ্কার করে নিব এখন, ধুয়ে মুছে। তো প্রথমে প্লেট বাটিগুলো ধুয়ে নিলাম, সিঙ্ক পরিষ্কার করে, তারপরেই আমি আমার রান্নাঘরটা পরিষ্কার করে নিব। ওদিক থেকে কে যেন একেবারে মাথার উপরে টুকটাক করে গুতাগুতি করতেছে, সেই সাউন্ডটা আমার আসলে চলে আসছে। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, জানি না ভয়েস কেমন হচ্ছে। আর ভর্তা করেছিলাম যেহেতু, পাটা সুন্দর করে ধুয়ে নিলাম। এইভাবে সব সময় আমি আসলে ধুয়ে রাখি, কখনোই পাটা, তারপরে রুটি বেলার পরে ফিরি, কোনো কিছুই আমি না ধুয়ে রাখি না। আর না ধুয়ে রাখলে আমার নিজের কাছে ভালো লাগে না। আসলে কাজ কিন্তু আমি সব সময় গুছিয়ে করি, মাঝে মধ্যে একটু আলসেমি দেই, তখন কিন্তু একটু এলোমেলো হয়ে যায়। কারণ অর্ডার দেওয়ার মতো কেউই নাই বাসায় যে বলবো যে কেউ একটু সেরে নিক। তো রাতের বেলা সুন্দর করেই কিন্তু যত রাতই হোক না কেন মোটামুটি গুছিয়ে রাখারই চেষ্টা করি রান্নাঘরটা। তো এই তো দেখতেই পাচ্ছেন সব কিছু পরিষ্কার পরিপাটি করে নিলাম। এখন শুধু খাওয়া দাওয়া করব, তারপরে কয়েকটা প্লেট থাকলে টুকটাক করে ধুয়ে শুয়ে পড়ব। তো বাজারে এনেছিল বললাম বেগুন আর কাঁচামরিচগুলো তো বটছি, আর এখন বেগুন নামিয়ে নিলাম। তো সেই সাথে নাশপাতি ছিল, সেটাও এখন রেখে দেব আমরা ফ্রিজে, কারণ এখন আর কেউ খাবে না এই জিনিসটা, তো বাইরে রাখলে ভালো হবে না। তারপরে চলে আসলাম পরের দিন,
এটা ছিল সকালবেলা। গতকালকে যে কাপড় ধুয়েছিলাম সেগুলো এনে আমি আসলে খাটের উপরে রেখে দিয়েছিলাম। তখন আর ভাঁজ করতে ইচ্ছা করছিল না। কাপড় চোপড় যতই ধোন না কেন, ভাঁজ না করলে মনে হবে না আপনার কাছে যে কাপড় ধুয়েছেন। তো সে কারণে ভাঁজ করে নিলাম। তারপরে চলে আসলাম ঘরবাড়ি গুছিয়ে নিতে। তো প্রথমে আসলাম ছোটো ছেলের রুমে। ওর রুমটা আগে গুছিয়ে দিই, কারণ ও চট করে বাইরে গেছে, আবার চট করে চলেও আসতে পারে। সে কারণে ওর রুমটাই আগে পরিষ্কার করে দিলাম। তারপরে চলে যাব আমার বিছানাপত্র ঝাড়া মোছা দিয়ে নিতে। এই তো। আর প্রতিদিনই আমি কিন্তু এই কার্পেটটা পরিষ্কার করে নিই, যাতে করে কার্পেট শুয়ে থাকলেও যেন কোনো অসুবিধা না হয়। শীতের সময় কিন্তু কার্পেটের উপরে হাঁটতে ভালো লাগে, গরমে কার্পেট সরিয়ে রাখলে ভালো হয়। তো রুমের ভিতরে বিশাল বড় একটা বোর্ড নিয়েছে, কারণ অনলাইনে পড়ানো হয়। যাই হোক, এখানে অনেকগুলো বই খাতা আছে। যেহেতু বাসায় ছেলেরা পড়াশোনা করে, সে কারণে কিন্তু বইপত্র অনেকই থাকে। তো আর এই টেবিলটা কিন্তু মাঝে মধ্যে একেবারেই ধরতে না করে, সে কারণে আমি মাঝে মধ্যে ধরি না। ওর টেবিলও যেরকমভাবে রাখে সেরকমভাবেই থাকে। চলে আসলাম আমার রুমে। আমি এসে এখন বিছানাপত্র গুছিয়ে নিলাম। আমার বিছানাটা একটু ঝাড়া দিয়ে পরিষ্কার পরিপাটি করে নিই। এই তো। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কিন্তু সবার আগে বিছানাপত্র ঝাড়া দিলেই ভালো হয়, তা না হলে কিন্তু ঘর বাড়ি মনে হয় না যে গুছিয়ে নিয়েছি। কিন্তু মাঝে মধ্যে ওটা একেবারেই সম্ভব হয় না, বিশেষ করে এখন তো আরও হবে না, কারণ শীত চলে আসছে। কতক্ষণ যে কে বিছানায় থাকবে তার কোনো হিসাব নিকাশ নাই। তো যাই হোক, সবার আরাম আয়েশ দিয়ে হচ্ছে কথা। বিছানাপত্র গুছিয়ে গাছিয়ে রাখলে তো আর হবে না, নিজেদের আরাম আয়েশটা করা দরকার আছে। তো যাই হোক, সবাই যখন চলে গেছে, এখন আমি কিন্তু ঘর বাড়ি পরিপাটি করে নিলাম সুন্দর করে ঝেড়ে মুছে। তো এইভাবে আমি কিন্তু প্রত্যেকটা রুমই পরিষ্কার পরিপাটি করে নিয়েছি ঝেড়ে মুছে। যতই শীত থাকুক না কেন, আমাদের কাজ তো আমাদের করতেই হবে। এই কাজগুলো কিন্তু নিত্যদিনের কাজ, এইগুলো কোনোটাই বাদ দেওয়া যায় না আসলে। একটু আগে এবং একটু পরে করে নিতেই হয়। যাই হোক, প্রত্যেকটা রুম গুছিয়ে চলে আসলাম আমি এখন দুপুরবেলা রান্না করতে। সকালবেলা আমরা ঘুম থেকে উঠে কিন্তু চাপটি পিঠা বানিয়ে খেয়ে নাস্তা করে নিয়েছি। শীতের সময় কিন্তু এই ধরনের খাবারই খেতে ভালো লাগে। তো ভর্তা ছিল গতকালকের, সেগুলো দিয়ে কিন্তু চাপটি পিঠা খেয়ে সবাই নাস্তা করে বের হয়ে চলে গেছে। ছোটো ছেলে তো নাস্তা করেই নিই, তাই ভাবলাম জলদি করে একটু খিচুড়ি করে নিই দুপুরের জন্য। আর সাথে করব একটা বেগুন ভর্তা, আর ধনিয়া পাতা ভর্তা আছে, স্যালাড করব, আর হচ্ছে আচার। তো ডিম আনতে যদি আনে পরে আমরা ভেজে নিব, আপাতত বাসায় ডিম নাই। খিচুড়িটা তাড়াতাড়ি করে রান্না করে নিলাম। আর পাশাপাশি আমি কিন্তু অনেকগুলো কাপড় ধুয়েছি ঠান্ডার ভিতরে, কারণ কাপড় ধোয়ার পরেই কিন্তু গা গরম হয়ে গেলে গোসল করতে আর কোনো সমস্যা হয় না। আর যদি কোনো কাপড় চোপড় ধোয়া না করি বা কাজ না করি, তাহলে মনে হয় শীত যেন গা থেকে ছাড়েই না, গরম পানি ছাড়া গোসলা যায় না। আর আজকে কিন্তু আমি এমনিতেই গোসল করে নিয়েছি। যাই হোক, রান্নাবান্না জলদি করে ডাইনিংয়ে নিয়ে আসলাম খাবার দাবার, কারণ অলরেডি 2:30টার মতো বেজে গেছে। তো মূলা খেতে আমার সাহেব আবার ভালো পছন্দ করে, তাই তো মূলা এখানে নিয়ে আসছি কেটে। যদি খায় খাবে, না খায় রেখে দেব। আর আমাদের জন্য সালাদ করে নিয়েছি, যার যেমন খুশি নিয়ে খাবে। তো যেহেতু টেবিলে নিয়ে আসছি, সাহেব বললাম আমি একটু বেড়ে তোমাকে হেল্প করে দিই। আমি বললাম দাও, অসুবিধা নেই। তো প্রত্যেকের জন্যই বেড়ে নিল। এখানে একটু ছেলে আসে নাই, আমরা 3 জনে খেয়ে নিব এখন, বড় ছেলে, আমি আর আমার হাজব্যান্ড। তো খাওয়া দাওয়া শেষ করেছি। তারপরে বেশ কিছুক্ষণ পরে ছোটো ছেলে চলে আসছে বাসায়। আসার সময় কিছু ভাপা পিঠে নিয়ে আসছে। তো ভাপা পিঠেগুলো খাবো আর আপনাদের কাছ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।